আজকে আমি ডাইরেক্টর অফ ইয়ুথ অ্যাফেয়ার অ্যান্ড স্পোর্টসের কাছে একটা চিঠি প্রদান করলাম। একটা নোটিফিকেশন বের হয়েছিল কিছুদিন আগে জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্টের এই এক্সামিনেশনের। তো এক্সামিনেশনের অ্যাজ পার সোর্সেস যারা এক্সাম দেবে ক্যান্ডিডেট তাদের থেকে শুনতে পেলাম যে ডিপার্টমেন্ট থেকে নাকি বলা হয়েছে যে এবার ওএমআর সেটে পরীক্ষা হবে না, এবার তারা কোশ্চেন পেপার দিয়ে দেবে এবং সেই কোশ্চেন পেপার টিকমার্ক করে এটাই রিটার্ন করে দিতে বলেছে। তো এটা সর্ট অফ মানে কেমন একটা ট্রান্সপারেন্সি আমাদের থাকে না, যারা চান্সেস কি এখানে গরমিল করা যাবে। সেকেন্ড অফ অল আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যে প্রচুর অ্যামাউন্ট ফেক স্পোর্ট সার্টিফিকেট, নকল স্পোর্ট সার্টিফিকেট দিয়ে এই পরীক্ষাটা চাকরির জন্য প্রদান করছেন বা এই এক্সামের জন্য প্রদান করছেন এবং সেটা ঠিকভাবে ভেরিফাই হচ্ছে না বা ক্রস চেক করা হচ্ছে না। আমি এই চিঠির মাধ্যমে ডিমান্ড এটাও রেখেছি যাতে তারা স্পোর্টস সার্টিফিকেটগুলো ক্রস চেক করুক, ভালো করে মিলিয়ে নিক এবং যেই ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন আইওএর যেই গাইডলাইন সেই অনুযায়ী যেন পরীক্ষাটি নেওয়া হোক এবং টিআরবিটিকে দিয়ে যাতে পরীক্ষা কন্ডাক্ট করানো হোক। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যেটা লাস্টে হচ্ছে কি যাতে টেকনিক্যাল এক্সপার্ট ফ্রম রেকগনাইজড বোর্ড যেমন NIS বা লক্ষ্মীবাই ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ফিজিক্যাল এডুকেশন, এমন কোনো বড় কলেজ বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর কলেজ বা বোর্ড থেকে যেন সুপারভাইজার বা এক্সাম কোঅর্ডিনেটর আনা হয়, যাতে এই এক্সামের ট্রান্সপারেন্সিটা খুব ভালো মানে খুব ক্লিয়ার কাট থাকে এবং যাতে এক্সামে কোনো রকমের 2 নম্বরই কিংবা কোনো রকমের চিটিং যাতে না হয়। আমি আজ এই চিঠিটি দিলাম ডাইরেক্টর অফ ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের কাছে।